একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, একের পর এক। এখানে প্রতিটা মানুষ আলাদা আলাদা বয়ান দিচ্ছে, আলাদা আলাদা, কারণ এটা প্ল্যান মাফিক হয়েছে। এবং প্ল্যান মাফিক ঘটনাটা ঘটানোর পরে ভেবেছিল প্রমাণ লোপাট করে দেবে, সব কিছু রাত্রের মধ্যে সব কিছু প্রমাণ লোপাট করে দেবে, কিন্তু না, ভগবানের এমনই খেলা যে ধরা পড়তেই হয়েছে। তাই দিনের পর দিন এক এক রকমের তথ্য উঠে আসছে। আজকে আবার উঠে আসলো অভয়ার মা বাবার কিছু বয়ান। অভয়ার মা বাবা তুলে ধরলো কিছু তথ্য। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকে তোমাদেরকে অভয়ার মা বাবার কিছু কল রেকর্ডিং শোনাবো, যে অনেক কিছুই প্রমাণ হয়ে যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গ, অন্য দেশে এই রেপ হলে ফাঁসির সাজা হয়, কিন্তু না, পশ্চিমবঙ্গে ফাঁসির কোনো সাজা তো হওয়া দূরের কথা, এখানে 15 মিনিট অন্তর অন্তর রেপ হচ্ছে এক একটা মেয়ে, প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে, কেউ জানতেই পারছে না। ইভেন অন ডিউটিতে ডাক্তার রেপ হয়ে যাচ্ছে, সেইগুলো রাত্রের মধ্যে প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে। সেখানে পাঁচির ভেঙে মেঝে, মানে রক্ত ভরা মেঝে রাত্রের মধ্যে ধোয়া হয়ে যাচ্ছে, পাঁচির ভেঙে প্রমাণ লোপাট করা হয়ে যাচ্ছে। কি করে ঘটতে পারে যে রেপ করে মার্ডার করে প্রমাণ লোপাট করে দিতে পারে এবং সেই মৃতদেহকে সরিয়ে ফেলতে পারে, এবং তার মা বাবাকে খবর দেওয়া হয়েছে, মা বাবা এসে ঘন্টার পর ঘন্টা বসে আছে, তাদেরকে তাদের মেয়েকে দেওয়া হচ্ছে না, মেয়ের মৃতদেহ দেওয়া হচ্ছে না, এবং মা বাবাকে না জানিয়ে সেই মৃতদেহ বাড়ি চলে গিয়ে সোজা শ্মশানে পৌঁছে যাচ্ছে। কি করে হয়? এটাই কি আমাদের পশ্চিমবঙ্গ? প্রতিবাদ হচ্ছে, প্রতিটা দিন প্রতিবাদের ঝড় উঠছে, আদৌ কি কিছু হবে? শেষ পর্যন্ত কি এর সুরাহা হবে? বন্ধ হবে এই নোংরা কীর্তিকলাপ? বন্ধ কি হবে, নাকি এইভাবেই চলতে থাকবে? এতদিন এত ঘটনা ঘটে গেছে, সব ধামাচাপা দেওয়া হয়ে গেছে, সব কিছুকে ক্ষুদ্র ঘটনা বলা হচ্ছে। কোনো মায়ের বুক খালি হয়ে যাওয়াকে ক্ষুদ্র ঘটনা বলা হয়? মেয়েকে কষ্ট করে মানুষ করছে, বা যে কোনো সন্তানকে কষ্ট করে মানুষ করছে মা বাবা, সেই সন্তান প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সন্তানকে এমনভাবে মেরে ফেলা হচ্ছে যে সেগুলো মেনে নেওয়া যাচ্ছে না। শরীর খারাপ হয়, অসুস্থ হয়, সেটা মেনে নেওয়া যায়। রেপ করে মার্ডার, এগুলো কি মেনে নেওয়া যায়? সেই মা বাবা কী করে মেনে নেবে? কত ঘটনা ঘটে গেছে এমন, দিনের পর দিন কোনো সুরাহা হয়নি, কোনো প্রতিবাদ করে কোনো কিছু ফল পাওয়া যায়নি। আজকে অভয়ার এই কাণ্ডের জন্য অভয়া কি পাবে সুবিচার? অভয়ার মা বাবা কি সুবিচার পাবে? এটাই পশ্চিমবঙ্গ, তাই না? এটাই আমাদের পশ্চিমবঙ্গ। তো চলো কল রেকর্ডটা শোনো, তারপর আসছি। কটা কথা বলেছে, সবকটা মিথ্যা কথা বলেছে। কে কিরকম? ইন্দিরা মুখোপাধ্যায়, আচ্ছা কিরকম? যিনি সেন্ট্রাল ডিসি ডিসি সেন্টার। হ্যাঁ হ্যাঁ, কিরকম? কিরকম বলতে যে কথাটা বলেছেন যে ভেতরে আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না। কি দেখেছিলেন? তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না, এবং সেখানে অবাধ লোক যাতায়াত করছে। যারা ভিডিওতে আমরা দেখেছি সেটা হতে পারে। 11 ফুটে কোনোদিন অত লোক থাকতে পারে না। 11 ফুট জায়গার মধ্যে 11 ফুট জায়গা অত একটা বেঞ্চও ছিল ওখানে বসার। বসার বেঞ্চে কারা বসেছিল? কি অবস্থা ছিল? ডেড বডিটা যে শুয়ে শোয়ানো অবস্থায় ছিল। আচ্ছা, না কিভাবে, মানে ওরা যে বলছে যে 40 ফুট এলাকা কর্ডন। না না, এগুলো বাজে কথা, একদম বাজে কথা বলে। উনি টোটালি মিথ্যা কথা, যতগুলো কথা বলেছেন সবই মিথ্যা কথা বলেছে। কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি করছে? না না, অবশ্যই হয়েছে, যেটা এখন বোঝাই যাচ্ছে, কারণ সিবিআই নিলে আজকে আর 14-15 দিন হয়ে গেল, কোনো কিছুই বের করতে পারছে না। কি করে বলছেন? আর উনি তো প্রেজেন্ট ছিলেনই না বিচারে। নন্দিনী মুখোপাধ্যায়, উনি কি ছিলেন ওখানে? উনি তো কালকে বললেন সকাল থেকে ওখানে বাড়ির লোক প্রেজেন্ট ছিল। সকাল থেকে তো আমাদের কেউ বাড়ির লোক আমরা তো ওখানে গেছি ভেতরে ছিল 12টা 10-15 দেখেছি, আমাদের 3:30 আগে ওখানে ঢুকতেই দেওয়া হয়। আর যখন আমরা ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউ নেই। আচ্ছা,
সিপি আপনাদের কি সব সাজিয়ে গুজিয়ে একদম সব সাজিয়ে আমাদের গুছিয়ে আমাদের তাই মনে দেখানো। হয়। হ্যাঁ, তাই মনে হয়। আমাদের মনে হচ্ছে পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি, অন্য পুরো কোথাও সবকিছু কোনো সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো। ওখানে কে? প্রেজেন্ট পুলিশ করা করেছে? হয়েছে। তাহলে আশাটা কি কোনোভাবে নষ্ট হচ্ছে মনে হচ্ছে? না আমরা মানে এতগুলো এখনো- লোক ওখানে ঢুকে গেল। আমরা আশা রাখছি, আমরা বিচার এবং পাবো। আশা রাখবো যতদিন না আমি বিচার পাই হ্যাঁ। ততদিন লড়বো। লড়বো আমরা। মৃতদেহ কি জোর করে আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল? পুলিশ পুরো বডিটাকে পুলিশ। দৌড়ে বের করেছে কোথা থেকে? হসপিটাল থেকে। হসপিটাল সেই যে থেকে মেইন রোডে ওঠার আমরা পরে তো সাইনটা করেছি, তারপরে আর মেয়ের দেহ দেখতেই পাইনি। আমি তো দেখেছি কিভাবে পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গাড়িতে উঠতে গেছি, সেখান থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে পুলিশ আমাদের। সব এগুলো পুলিশে করেছে। শ্মশান ঘাটে হ্যাঁ, সেখানেও পুলিশের তৎপরতা, বাড়ির লোক কেউ নেই। আমরা যাচ্ছি ম্যাটাডোর করে, পুলিশ যাচ্ছে গাড়িতে। আমরা বডির কাছে কি যাব? পুলিশ বডি ঘিরে রেখেছে, বডি। শুধু মা যেটুকু কাজ করার কাজ করেছে। কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি করছে। না না, অবশ্যই হয়েছে, যেটা এখন বয়ে যাচ্ছে, কারণ সিবিআই নিলে আজকে আর 14-15 দিন হয়ে গেল, কোনো কিছুই বের করতে পারছে না। ঠিক আছে, আমি যেটা বিধায়ক বলছেন যে আমি ওকে ছোট থেকে ওকে চিনি, জানি এবং ওকে ফেলিসিটেট করেছি, পরিবারের পাশে ছিলাম, হাসপাতালে গেছিলাম, হাসপাতালে গিয়ে আমি সুপার, প্রিন্সিপাল প্রত্যেকের কাছে জাস্টিস চেয়েছি। নির্মল ঘোষ বলছেন এমনকি দেহর সঙ্গে এসেছি এবং গাড়ি আটকে ছিল বিজেপির লোকজন, কোনো পুলিশ ধাওয়া করেনি এবং তার পাশাপাশি শ্মশানে কোনো তাড়াহুড়ো করা হয়নি। ওনারা একটু বেশি গাইড দিয়ে আমার মেয়েকে বাড়িতে নিয়ে গেছে। কারা? ওই নির্মল ঘোষ এবং ওই শঙ্কু, যে সোমনাথ মুখোপাধ্যায়, গার্ড দিয়েছিল? মানে ওনারা আমার মেয়েকে সাইন করলাম যখন, তারপরে বডি নিয়ে Body যে যখন কোথায় কোথায় চলে চলে গেল গেল সেটা আমরা তখন আমরা জানতেই পারলাম না। কিন্তু আমরা তো জানি না কারা, কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই গাড়িতে সোমনাথ ছিলেন। কুণাল ঘোষ বলছেন হ্যাঁ। যে আরজি করের এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে এটা আমি কথা আজকে বলছেন। খুব দুঃখ পেয়েছি, এটা ওনার কথাটা শুনে। আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর, সেখানে মারা গেছে, এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন। আজকে আন্দোলন নিয়ে কি বলছেন? এত লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, এই যে এটা আন্দোলন ছাত্ররা অনেক কষ্ট করেছে, এই জন্য ছাত্রদের অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা সবকিছুই আমরা জানাতে চাই তাদের। আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলবো। আমরা কোনো রাজনীতির হয়ে কোনো কথা বলবো না। রাজনীতির কথা আমাদের হচ্ছে মেয়ে আজকে এতদিন হয়ে গেল, একজনও ধরা পড়লো না। আমরা বিচার, আমাদের প্রশাসনের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে আমাদের অভিযোগ। এখনো পর্যন্ত কোনো অপরাধী কেন ধরা পড়লো না? সেই সেকেন্ড ডেতে একজনকে স্কেপগোট করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়েই আমরা আজকে 18 দিন আমরা পরিবারের লোকরা এই শুনে যাচ্ছি। এই যে চাপের মধ্যে আমরা রোজ পরিবারের 10 দিন লোক। 11 দিন হয়ে গেল সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে, হ্যাঁ। ফিরছে। উনি কেন ধরা পড়ছেন না? ওনার নামে তো FIR ও হয়েছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, হ্যাঁ। তো শুনলে কল রেকর্ড, এরপর তোমরাই বলো। এখানে একটাই বড় প্রশ্ন, সন্দীপ ঘোষকে কেন ধরা হচ্ছে না? এইটা জবাব দিতে হবে, জবাব চাই, কেন ধরা হচ্ছে না? হ্যাঁ, মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তারপর তাদেরকে টাকার লোভ দেখানো হচ্ছে। 10 লাখ টাকা দিলেই সেই ধামাচাপা দিয়ে দেবে কেস, মা বাবাকে টাকা দিয়ে দেবে। একটা সন্তানের মানে নৃশংসভাবে হত্যা করা, রেপ করে হত্যা করার মূল্য 10 লাখ টাকা। সে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে মা বাবাকে। আজকে অন্য কেউ হলেও মেনে নেওয়া যায় যে টাকা নিয়ে মুখ বন্ধ করে দেবে। একজন মাকে বাবাকে এইরকম টাকার লোভ, এটাই আমাদের পশ্চিমবঙ্গ, তাই না? এখানে দোষীদের কোনো শাস্তি নেই, দোষীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে এত প্রতিবাদে ঝড় উঠছে, সবাই প্রতিবাদ করছে, আমি আমার মতো প্রতিবাদ করেছি। সব সময় তো বাইরে বেরোতে পারি না। হ্যাঁ, আমি মেয়ে, তাই না? মেয়েরা রাত্রেবেলায় বেরোলে ভয়ে ভয়ে থাকে মা বাবা, কখন বাড়ি আসবে, কি ঘটে যায়, কেন এটা হবে? একটা ছেলে যখন রাত্রি 12টা একটা বাড়ি ফেরে, তখন তো তাকে প্রশ্ন করা হয় না যে তুই এত রাত অবধি কী করছিলি? ছেলে আমার খেটে খুটে আসছে। একটা মেয়ে যখন রাত্রি 12টা একটা বাড়ি ফেরে, তখন বলবে কি জানি কি করতে গেছিলো। এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে। এখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, আর স্বাধীনতা কি কখনো আসবে সেটাও জানা নেই।
আমাদেরও সন্তান বড় হচ্ছে, আমরাও মা, আমাদেরও ভয়ে ভয়ে থাকি আমরা, কখন কি ঘটে যায়। সন্তান বাইরে গেলে যতক্ষণ না বাড়ি ফিরে আসে মনে হয় কি ঘটনা ঘটে যাচ্ছে। কেন এই ভয়ে ভয়ে থাকবো আমরা? কেন এটা হবে? সন্তান যে কোনো কাজেই বাইরে গেছে, সে ফিরে আসবে, সে যত রাতেই হোক, কাজের সূত্রে বাইরে গেছে বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে গেছে, কেন তাকে ভয়ে ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে? কেন এটা হবে? কেন সে একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে না? আজকে প্রতিবাদের ঝড় উঠেছে, এই প্রতিবাদের ঝড় কতদূর যাবে, কি হবে কিছুই জানি না আমরা, আদৌ সুরাহা হবে কিনা। এই প্রতিবাদ যে হচ্ছে, প্রতিবাদে পুলিশ আটকাচ্ছে। কেন পুলিশ আটকাবে? কেন আটকাবে? এখানে তো পুলিশেরও তো সন্তান বড় হচ্ছে না। পুলিশের কি কোনো মেয়ে নেই? আজকে সাধারণ মানুষের সন্তানের যখন এই ঘটনাটা ঘটতে পারে, একজন পুলিশের মেয়ের কি এই ঘটনা ঘটতে পারে না? ঘটনা ঘটতে পারে না? তা পুলিশরা আজ ছাত্র সমাজকে পেটাচ্ছে প্রতিবাদ করলে, সাধারণ মানুষদের পেটাচ্ছে। কেন এটা হবে? আজকে নেতা মন্ত্রীর মেয়ের সাথে যে এরকম হবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারে? সেই তারাই যদি এটা সুরাহা না করে, সাধারণ মানুষের গলা ফাটিয়ে কিছু হবে? কিছুই হবে না। তাই বলছি, প্রতিবাদ করে যাব, লড়ে যাব সুবিচারের আশায়। দেখি সুবিচার পাই কিনা। তো আমি আমার মতো করে প্রতিবাদ করছি বন্ধুরা। সবাই কমেন্টে জানিও যে কে কিভাবে প্রতিবাদ করছো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে দেখো, আমার পাশে থেকো। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা। টাটা।